দর্শক, এরই মধ্যে আপনারা জানতে পেরেছেন যে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা। সবশেষ খবরাখবর জানবো, আমাদের সহকর্মী আছেন দেওয়ান ইমন এবং শাহাদাত নিশাত। আমি প্রথমেই চলে যাব দেওয়ান ইমনের কাছে। ইমন, এই মুহূর্তে আসলে পরিস্থিতি কেমন দেখছেন এবং অভিযোগের বিষয়ে কি বলছে আসলে প্রশাসন? দর্শক, আমাদের সাথে শাহাদাত নিশাত হয়তো যুক্ত হয়েছেন। শাহাদাত, শুনতে পাচ্ছেন? এবং সেখানে আসলে ইতিমধ্যেই একটি হল বাদে বাকি যে ২০টি হল, সেই ২০টি হলের যে ব্যালট বাক্সগুলো সেগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। এখনোই আনুষ্ঠানিকভাবে কিন্তু গণনা শুরু হয়নি এবং আনুষ্ঠানিক গণনা শুরু হবে যখন আরও একটি হল, এখানে কবি নজরুল ইসলাম হল, যেটির এখনও ভোট গণনা চলছে এবং সেটি ভোট গণনা শেষে অর্থাৎ ভোট গ্রহণ চলছে। আমরা দেখেছি এলইডি স্ক্রিনের মাধ্যমে যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি, সেখানেও কিন্তু আমরা দেখছি এখনও কিন্তু যে ভোটার যারা আছেন তারা কিন্তু ভোট দিচ্ছেন এবং সেই ভোট শেষ হবে ৮টার মধ্যেই শেষ হওয়ার কথা আমরা দেখছি। তারপরেও এখনও চলছে, আর কয়েকজন ভোটার সেখানে অপেক্ষা করছে এবং তারা যদি সেখান থেকে যদি চলে আসে তারপরেই মূলত এখানে আনুষ্ঠানিক যে গণনা সেটি কিন্তু শুরু হবে। এবং একই সাথে জানিয়ে রাখি যে ২০টি হলের যে ইতিমধ্যেই যে তথ্য, সেই অনুযায়ী ২০টি হলের তথ্য মতে এখন পর্যন্ত প্রায় ৭৫% ভোট এখানে পড়েছে এবং এরপরেই যদি জানিয়ে রাখি পূর্ণাঙ্গ যে আসলে কোন হলে ঠিক কত শতাংশ ভোট পড়েছে সেই তথ্য আমরা কিছুক্ষণ পরেই কিন্তু জানতে পারবো। তো এখন পর্যন্ত যে ২০টি হলের তথ্য সেগুলো সেই অনুযায়ী সেই ৬৫% ভোট পড়েছে এবং আরটি হলের তথ্য যেটি কাজী নজরুল ইসলাম হল, সেটি এখনও ভোট গ্রহণ চলছে। সেটি ভোট গ্রহণ শেষে মূলত আমরা সেই তথ্যগুলো জানতে পারবো। এবং সিলেট ভবনে কিন্তু ইতিমধ্যেই যে ২০টি হলের যে প্রতিনিধি যারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং ব্যালট যে ২২৪টি প্রত্যেকটি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। আর আপনি জানেন যে এখানে কিন্তু ছাত্রদল যে ভোটে গণনার ক্ষেত্রে ছাত্রদল তারা কিন্তু ভোট বর্জন করেছে এবং সেই বর্জন করার ক্ষেত্রে পরেই কিন্তু তারা যদি একটু জানিয়ে রাখি তাদের যে শিক্ষক পরিষদের যে প্যানেল রয়েছে তারাও কিন্তু সেই দায়িত্ব থেকে তারা তাদের জায়গা থেকে কিন্তু সরে এসেছে এবং সেই সাথে অন্য যে শিবিরের প্যানেল যারা রয়েছে তারা বাদে আর বাকি তারা কিন্তু এখন সেখানে অবস্থান করছেন। এবং আরটি বিষয় যদি জানিয়ে রাখি, অন্য যে রাজনৈতিক দলগুলো থেকে প্রতিনিধি দেওয়া হয়েছে তারাও কিন্তু সেই ভোটের ক্ষেত্রে অর্থাৎ কোনো গুটি কয়েক অভিযোগ ছাড়া কিন্তু ছাত্র শিবির, ছাত্র দল, বাকশাল ছাড়া কিন্তু অন্যরা তেমন কোনো অভিযোগ করেনি। তো সব কিছু মিলে এখন পর্যন্ত এখানকার যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ব্যালট বাক্সগুলো একে একে নিয়ে আসা হচ্ছে এবং প্রত্যেকটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক কড়া নিরাপত্তা এখানে রাখা হচ্ছে এবং সেই সাথে এজেন্ট যারা রয়েছেন সেই এজেন্টদের এখানে উপস্থিত রাখা হয়েছে। প্রত্যেক দলের এজেন্ট তারা রয়েছে, তবে ছাত্র দলের কোনো এজেন্ট এখানে নেই। অন্যান্য যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি যারা রয়েছেন প্রার্থীর ক্ষেত্রে তাদের প্রতিনিধিরা এখানে উপস্থিত আছেন। তো এখন পর্যন্ত এই ছিল এই জাকসুর সিনেট ভবনের সামনে থেকে নির্বাচন গণনা খবর। আমরা এই তথ্য কখন নাগাদ ভোট গণনা শেষ হবে সেই তথ্য আরও পরে জানতে পারবো এবং সেই সাথে কখন ফলাফল ঘোষণা করা হবে সে বিষয়ে এখনও সুনির্দিষ্ট কোনো কিছু যাওয়া যায়নি, কারণ যেহেতু এখনও ভোট গণনা শুরু হয়নি।